ছাত্রদের সাথে মিলে আপনারা আন্দোলন করেন, এখন কোনো দলীয় পরিচয় দরকার নাই। 16ই জুলাই আবু সাঈদ মারা গেল, তখন থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্পষ্ট বলে দিল যে এখন থেকে আমরা উপেন নামবো। আমাদের চোখের সামনে কয়েকজন কেমন যেন শহীদ হয়ে গেল। চাষাতে গুলি করতে করতে উপেনে দুই হাত দিয়ে সে ডিআইটি আসলো, ডিআইটি থেকে আসতে চাইতে যেতে সে মণ্ডপাড়া গেল। জুলাই আন্দোলন যখন শুরু হয়, যখন ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলন শুরু করে, তখন থেকে এদের ন্যায্য দাবিগুলোর পক্ষে সর্বপ্রথম রাজনৈতিকভাবে সমর্থন করছি আমরা, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন করছি। আমাদের দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সাহেবের চরমনাই উনি বরিশালে একটা বড় প্রোগ্রামে উনি উপেন বললে যে ছাত্রদের এই ন্যায্য দাবি অবশ্যই সরকার মানতে হবে, মেনে নেন, যদি ন্যায্য দাবি না মানেন পর্যন্ত আমরা ছাত্রের সাথে মাঠে নামবো। তো পর্যায়ক্রমে এই বক্তব্য হওয়ার পরে ধারাবাহিক ছাত্ররাও আন্দোলন করতে গিয়ে সেরা ছাত্রজন কটূক্তি শুরু করলো ফেসিবাদের পক্ষ থেকে, আমলি সরকারের পক্ষ থেকে। তখন আস্তে আস্তে ছাত্রজন হুঁশতে লাগলো। তখন আমরা তো তখন প্রকাশ্যে না বলতে পারলো, ইনডোরে আমাদের তো ছাত্র সংগঠন আছে, আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যে সংগঠন আছে, এদের মাধ্যমে আমরা বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন শাখায়, বিভিন্ন থানায়, বিভিন্ন স্পটে আমরা বলে দিচ্ছি যে ছাত্রদের সাথে মিলে আপনারা আন্দোলন করেন, এখন কোনো দলীয় পরিচয় দরকার নাই। যদি দলীয় পরিচয় বলেন অথবা দলীয়ভাবে আপনাদেরকে হেনস্থ করতে পারে বা চাপ দিতে পারে, যে সাধারণ ছাত্রের সাথে মিশে আপনারা আন্দোলন শুরু করেন। ধারাবাহিক করতেছে নারায়ণগঞ্জ তো মূলত আন্দোলনটা চাঙ্গা হয়েছে 15 তারিখ থেকে শুরু করে। 16 তারিখ থেকে আরও গরম হলো, যেহেতু 16 তারিখ আবু সাঈদ রংপুরে মারা গেল, শহীদ হলো। যখন ধারাবাহিক আমাদের আন্দোলনের পক্ষ থেকে, ইসলাম আন্দোলনের পক্ষ থেকে, পীর সাহেব চরমনার পক্ষ থেকে আন্দোলনের শুরু থেকে নৈতিক সমর্থন ছিল। যখন রংপুরে 16ই জুলাই আবু সাঈদ মারা গেল, তখন থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্পষ্ট বলে দিল যে এখন থেকে আমরা উপেন নামবো, এখন আর গরম নয় বা উজ্জ নয়, গোপন নয়, উপেন নামের ঘোষণা দিয়েছিল। ওই দিনই 16 তারিখের বিকালে আমাদের কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা আসলো যে 18 জুলাই পুরো বাংলাদেশে জেলায় জেলায় বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মিলে আমরা এদের প্রোগ্রামের সমর্থন জানিয়ে এবং ফেসিবাদ স্বৈরাচার যে এদেরকে মারতেছে, গুলি করতে, এর প্রতিবাদে আমরা পুরো বাংলাদেশে একযোগে জেলা জেলার সমাবেশ মিছিল হবে। তো ওই আলোকে আমরা নারায়ণগঞ্জ সমাবেশ আহ্বান করলাম। বিশেষ করে নারায়ণগঞ্জ তো 16 তারিখ থেকে আস্তে আস্তে হইতেছে। আমাদের ছাত্র জনতা 16 তারিখ ছিল, 17 তারিখ ছিল, কিন্তু 18 তারিখ তো নারায়ণগঞ্জে উত্তপ্ত হয়ে গেল বেশি। আরও 18 তারিখ তো সকাল থেকেই একবারে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ চাষারা স্তরটা পুরা ছাত্র জনতা দখল হয়েছিল। আমলি সন্ত্রাসীরা ছাত্র বেশি হওয়ার কারণে এরা কেমন কিছু করতে পারতেছিল না। তখন চতুর্দিক থেকে, চাষারা থেকে, ডনচাম্বার দিক থেকে, এই দিক থেকে, বালুমার থেকে নিয়ে চতুর্দিকে ছাত্র জনতার আমরা সবাই মিশে গেছি। মিশে যাওয়ার পরে যখন কিছু করতে পারতেন, হঠাৎ দেখলাম 12টা, 12:30 দিকে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী পুলিশের পক্ষ থেকে চতুর্দিক থেকে আক্রমণ শুরু হইলো। আক্রমণ শুরু হওয়ার তখন সাথে সাথে আমাদের চোখের সামনে কয়েকজন কেমন যেন শহীদ হয়ে গেল। অনেক শত শত লোক ভাইয়েরা, ভাই বোনেরা আহত হয়ে গেল। একজন একদিন ছোড়াছুড়ি করতেছে, কেউ কার্বন নিতেছে, কেউ নিতেছে আপনাদের ব্যাকটেরিয়া, কিন্তু নেওয়ার পরে খুব রিস্ক নিতেছে। অনেক সময় দেখতে মোড়েও আওয়ামী লীগের সন্ত্রাসীরা আক্রমণ করতেছিল। শেষ পর্যন্ত হাসপাতাল থেকে তেমন পর্যাপ্ত চিকিৎসা হইতেছে না। আক্রমণ এরা বলতেছে বা আমাদের নিষেধ আছে, চিকিৎসা দেওয়া যাবে না, আমাদের রিস্ক আছে। যার সর্বোপরি আমরা ওই দিন সব উপেক্ষা করে, ওই দিন আমাদেরই চাষারা সমাবেশ ছিল শহীদ মিনারে। তো আমরা এই উত্তপ্ত পরিস্থিতির কারণে আমরা চাষারা করতে পারি নাই। সর্বোপরি আমরা ওই দিন ডিএডি থেকে আমরা আশ্রনাশ করে ডিএডি থেকে আমরা 4 থেকে 5,000 লোক নিয়ে আমরা মিছিল সহকারে আমরা রওনা হচ্ছি চাষারা দিকে। আসতে গিয়ে আমরা 2 নম্বর গেটে আসার পরেই আমাদের আওয়ামী লীগ অফিসের এই থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী আমাদের আক্রমণ করলো, এই পাশ থেকে পুলিশ আক্রমণ করলো। সর্বোপরি আমরা আক্রমণ উপেক্ষা করেই গুলিবিদ্ধ হওয়ার আমাদের কয়েক ভাই রক্তাক্ত অবস্থা হয়। আমরা মিছিল সহকারে সদর্পে আমরা সাহস নিয়ে আমরা চাষাদের অগ্রসর হয়েছি। চাষারা অগ্রসর হওয়ার পরে চাষে আমরা বক্তব্য দিতেছি, কেন আমাদের বাধা দিল, কেন গুলি করে আমরা প্রতিবাদ করতেছি। এর মাঝখানেই সান্ত্বনামাকের দিক থেকে আমাদের আবার গুলি আসলো। আমাদের অনেক ভাই মাথা ফাটাই ফেললো, এরা আমার পায়ে গুলি গেছে, শরীরে গুলি গেছে। বা 25 থেকে 30 জন বা 35 জনের মতো আমাদের ভাইয়েরাই আহত হয়েছে। তো লোক সব আমাদের সামনে আসতেছে, আমরা বক্তব্য দিতেছি। তো আমরা আরও উত্তপ্ত বলতেছি, দেখতেছি পরিস্থিতি আর ঘোরাটা হইতেছে। পুলিশও বলতেছে আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ বাইরে যেতেছে। পুলিশ বলে আপনারা দ্রুত শেষ করেন।
তো আমাদের এরাও যেহেতু আক্রমণ হইতেছে, আমি চাচ্ছিলাম যে আমি সামনে যে অফ করি, তো না, এরাও আমার দিকে তেড়ে আসতেছে। শেষ মতো আমাকে প্রায় 20-30 জন লোক আমাকে সেভ করে নিয়ে আসলো। নেওয়ার পরে দেখলাম পরের দিনেই আমি দেখলাম যে আওয়ামী লীগের গডফাদার শামীম ওসমান শুক্রবারে, যেহেতু আমরা আরও নারায়ণগঞ্জে আমাদের দখলে ছিল, ছাত্র জনতা দখলে ছিল, তখন গডফাদার সে প্রকাশ্যে নেমে গেল মাঠে মাঝে, পুলিশ বাহিনী নিয়ে নেমে গেল এবং সে 40-50 জন ক্যাডার নিয়ে, সে সশস্ত্র ক্যাডার নিয়ে চাষার হাতে গুলি করতে করতে উপরে দুই হাত দিয়ে সে ডিআইডি আসলো। ডিআইডি থেকে আসতে যাইতে যাইতে সে মণ্ডপাড়া গেল, তারপরে নগর ভবন সামনে গেল এবং মণ্ডপাড়া যাওয়ার পরে তো যে এরিয়া গ্রুপকে সে এদের লোকেরা গুলিকে হত্যা করলো। তো এই সমস্ত কর্ম দেখার পরে আমরাও অস্থির হয়ে গেছি। তখন আস্তে আস্তে দেখতেছি নেট বন্ধ হইতেছে, নেট যোগাযোগ করতে পারতেছি না, মোবাইলে কথা বলতে পারতেছি না। তখন আমরা যেটুকু পারতেছি সব দলের আমরা সমন্বয় করতেছি। গণসংহতি আন্দোলন বলেন, ছাত্রদের সাথে বলেন, বিএনপির সাথে বলেন, জামাতের সাথে বলেন, আমরা অনেক ফোনে যেটুকু সম্ভব হয় আমরা হোয়াটসঅ্যাপে হোক যেটুকু সমন্বয় করে আমরা লেজ মেনটেন করছি। এবং যেন আমাদের সাইনবোর্ডটাও আমাদের দখলে থাকে, যেহেতু ছাত্ররা এখন কোনো বিষয়ে লোকজন গাড়ি যেন না ঢুকতে পারে, পুলিশ যেন অ্যাটাক না করতে পারে, ওইভাবে আমরা বিভিন্ন প্ল্যান করে আমরা করছি। বিশেষ করে সাইনবোর্ডে আমাদের কয়েকগুলো বড় বড় কয়েকটা মাদ্রাসা আছে, এদের ছাত্রগুলো নামার জন্য আমরা প্ল্যান করছি। ওই হিসেবে আমরা আস্তে আস্তে যখন দিন পার হইতেছে, ছাত্র জনতা বেশি নামতেছে, গুলি খাইতেছে কিন্তু পিছু হইতেছে না, সামনে আগাইতেছে। তো এই পরিস্থিতি হওয়ার পরে আমরা তো আস্তে আস্তে দেখলাম সামনে আমাদের যত লাশ পড়তেছে, তো আমাদের লোক পিছু হইতেছে না। এই জন্য আমরা সাহস নিয়ে আমরা হয়তো বা আশা নিয়েছি হয়তো আমাদের এই আন্দোলন আমাদের বিজয় হবে, আশা নিয়ে আমরা অগ্রসর হয়েছে আগাইছি। সর্বোপরি আমরা বলবো যে ছাত্র জনতার এই আত্মত্যাগ, এত আমাদের 1 থেকে 1,500 বা 2,000 আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছেন, 20 থেকে 30,000 আমাদের ভাইরা আহত হয়েছেন। সব কিছুর এই আত্মত্যাগের আমরা উদ্বুদ্ধ হয়ে শেষ পর্যন্ত 5 তারিখ পর্যন্ত আমরা তো মাঠে ছিলাম। সর্বোপরি আমাদের ঢাকায় কেন্দ্রীয়ভাবে তো আমাদের ইসলাম আন্দোলনের আমির এবং নাইবে আমির উপেন শাহবাগে ছিলেন, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে ছিলেন। এই স্বৈরাচারের জরুরি অবস্থা ভেঙে কারফিউ ভেঙ্গে, সর্বপ্রথম কারফিউ ভাঙছেনই আমাদের শাইখে চরমানের নাইবে আমির মুফতি ফজল কবির সাহেব, ভেঙে শাহবাগ দিয়ে রওনা হলেন, শাহবাগ অতিক্রম করে গণভবন দিয়ে রওনা হলেন। শেষ পর্যন্ত আমজনতা বিজয় হইল। সর্বোপরি আমি এটাই বাসবো, এই স্মৃতি এটাই বলবো যে পুলিশ, কিছু অতি উৎসাহী পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, এরা যেই নির্মম হত্যাকাণ্ড চালাইছে, যে নির্মম মানুষের নির্যাতন করছে, এইগুলা থেকে আমরা খুব ব্যথিত হয়েছি, দুঃখিত হয়েছি। এবং এই স্মৃতিটাই আমরা আরও উদ্বুদ্ধ হয়েছি যে এরা যেই মাত্রায় অতিরিক্ত যে হামলা আক্রমণ করতেছে, অথবা এদের পতন খুব সন্নিকটে।